6 বছর পরে আমি এই ডিজাইনটা প্রিন্ট করেছি। পুরাতন ডিজাইন আমি নতুন করে আবারও করা শুরু করেছি। ডিপ বাঙ্গি কালারের ওপর ক্রিম এবং বাঙ্গি সুতা দিয়ে এই ড্রেসটা ভীষণ গর্জিয়াস হয়। কিছু কাপড় প্রিন্ট করে সেই কাপড়ে সুতা ম্যাচিং করে কর্মীর বাসায় কাপড়গুলো দিয়ে আসলাম। আর অনেক দিন পরে আজকে মন্থাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তো এগুলোর ওপর থাকছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রিয় আপুরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রায় 6 বছর পরে আমি একটা ডিজাইন প্রিন্ট করেছি। পুরাতন ডিজাইন নতুন করে আবারও করছি। এই ডিজাইনটা খুবই সুন্দর হয়। এটা হচ্ছে নেকলেস ডিজাইন বলি। ওড়নার চতুর্দিকে চিকন একটা পার্ট থাকে, ভিতরে ছিটানো ফুল থাকে আর 3টা বড় বড় কলকা থাকে। ক্রিম এবং বাঙ্গি সুতা ম্যাচিং দিয়ে এই ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড হয়। মাঝবয়সী আপাদের জন্য খুবই ভালো। এটা হালকা কালার আর এই কাপড় কিন্তু প্রাইড কটন, খুবই আরামদায়ক হয় এই কাপড়। আর আমি চতুর্দিকে এখানে ক্রিম কালার কাপড় দিয়ে বর্ডার লাইন সেট করে দিয়েছি। কমপ্লিট হয়ে আসুক তারপর দেখাবো আপুরা। ভেবেছিলাম একটুখানি সেলাইয়ের স্যাম্পল তুলে দিব। তো যে মেয়েকে দায়িত্ব দিয়েছি সে খুবই ভালো সেলাইয়ে, ওকে একবার বলে দিলেই হয়। তো বাঙ্গি কালারটা খুব ভালোভাবে ক্যামেরাতে আসছে না, এখানে একটু প্যানপ্যানে কালার হচ্ছে। এটা কিন্তু ডিপ বাঙ্গি কালার, অনেক সুন্দর। মাঝে মধ্যে একটু টকটকে কালারটা আসছে, সেটাই কিন্তু অরিজিনাল কালার। আর এটা নেকলেস ডিজাইন বলি কেন, গলা থেকে সুন্দর একটা নেকলেসের মতো হয়ে আসে। আর নিচে 3টা কলকা থাকে আর চিকন করে পাড় থাকে। আমার বেশিরভাগ ড্রেসই অর্ডারের থাকে, তবে নিজের পছন্দ মতো কিছু ড্রেস আমি তৈরি করি। যেমন বাঙ্গি কালারটা কিন্তু আমার অর্ডার নেই। আর এটা হলো বাসন্তীর সাথে কালো কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসটা আমার অর্ডার আছে। এটা ছাপিয়ে নিয়েছি 2 কালা কাটওয়ার্ক জোড়ার ড্রেসটা। তো এখানে এখনও কিন্তু কাটওয়ার্ক হয়নি। কাটওয়ার্কের মেয়ের হাতেও অনেক কাজ আছে, মাল্টি কালার কাজ আছে, ওরা এখন ফাঁকা নেই। তো ভাবছি আগে সুতার কাজটা হয়ে আসুক। অ্যাপ্লিকটা আগে করলে কি হয়, ওই যে কাপড়টা নেতিয়ে যায় না, এতে অ্যাপ্লিকের ফিনিশিং ভালো হয়। তো মেয়েদের করতে কষ্ট হয়, তারপর ওরা করতে পারে। এদিকে সুতার কাজের মেয়েটাও বসে আছে, এজন্য দিলাম। আর এটা হলো লাইট জলপাই কালার বা সেদ্ধ জলপাই বা কচি কলা পাতা কালার, 3টা কালার এই নামে বলা হয়। তো এখানে সাদা সুতো দিয়ে লগ্ন হবে। কাস্টমার আপু এটাও কাস্টমাইজ করে অর্ডার দিয়েছেন। যদি আমার পছন্দ মতো নিতেন তাহলে আমি লাইট জলপাইয়ের উপর লাল সুতো দিয়ে করে দিতাম। লাইট জলপাইয়ের উপর লাল সুতো দিয়ে খুবই ভালো লাগে। তো আপু সাদা সুতো দিয়েই করতে বলেছেন। ডিপ জলপাই কালারের ওপর সাদা সুতো দিয়ে বেশি ফুটে ওঠে, আর লাইট জলপাই কালারের ওপর লাল সুতো দিয়ে বেশি ফুটে ওঠে। এর আগে আমি করেছি। তো এই যে নতুন ডিজাইনটা আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন আপুরা, আপনারা বলেন যে মুক্তা আপু আপনার ভিডিও দেখতে ভালো লাগে, আপনার ড্রেসগুলো ভালো লাগে, আপনার বিজনেস আমাদের কাছে খুব ভালো লাগে। এত ব্যস্ত থাকার মধ্যেও কিন্তু আমি একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো কাপড়গুলো আমি ওই যেগুলো প্রিন্ট করেছি সেগুলো সুতা ম্যাচিং করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি কিন্তু রান্নাও করছিলাম দুপুরের জন্য। আমি কিছু কাপড়ও ওয়াশ করেছি। সাত সকালে উঠে ওই কাপড়গুলো প্রিন্টও করেছি, যদিও প্রিন্টের সময় সাহেব আমাকে হেল্প করেন। আমরা ভোরবেলা উঠে দুজনে একসাথে কাপড় প্রিন্ট করি। আর এখন এই যে সুতা ম্যাচিং করে নিচ্ছি, তার সাথে রান্নাও করছি। চুলায় রান্না বসিয়ে দিয়ে এসে সুতাগুলো ম্যাচিং করে নিচ্ছি। কারণ সাহেব বলেছেন যে দুপুরে যদি ফাঁকা পাই তাহলে আমাকে নিয়ে যাবে কর্মীর বাসায়, অনেক দূরে যাব এই কাপড়গুলো নিয়ে। আমি যেখানে যাব সেখানে 2টা অটো ট্রান্সফার করে যেতে হয়, অনেক দূরে। প্রায় 120 টাকা ভাড়া লাগে যাওয়া আসা। আর এখন তো বর্ষার সময় মেয়েটাকে নিয়ে বের হওয়া যায় না, আবার এতক্ষণ একা একা বের হই সেটাও খারাপ লাগে। দুপুরে আপনাদের ভাইয়া 2 ঘন্টার বিরতি পান অফিসের, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর আবার অফিসে ঢুকে। তো ওই 2 ঘন্টার মধ্যেই উনি আমাকে একটুখানি নিয়ে যাবেন। আর এই সুতাগুলো ভাগ করতে এত কষ্ট হয় জানেন। আর আমার তো অ্যাজমা আছে, এই সুতা ভাগ করার সময় সুতার যে রোয়াগুলো থাকে ওইগুলো উঠে আর নাকে মুখে ধরে যায়। এগুলো হচ্ছে সুন্দরী গ্লাজি সুতা, যেটা আমি সেল করি। আপনার পছন্দের কালার আপনি আমার কাছ থেকে নিতে পারেন। যদি আপনি অল্প করে হাতের কাজ করতে চান, হয়তো বা হাতের কাছে আপনি সুতা পাচ্ছেন না, তো আমার কাছ থেকে নিতে পারেন আপুরা। আর এগুলো সুন্দরী গ্লাজি সুতা। আর এই সুতাগুলো ভাগ করার আগে ভালো করে ফেটিয়ে নিতে হয়। মোটা সুতা দিয়ে যেটা বাঁধা থাকে সেটা কেটে নিয়ে তারপর 2 হাত দিয়ে ফেটিয়ে তারপর ভাগ করতে হয়। আমার কাছ থেকে অনেক আপুরাই কাজ চান, বলেন যে আপু এই কাজটা আমিও করতে চাই, প্লিজ আমাকে কাজ দেন। এই প্রশ্নটা বেশি আসে, অনুরোধটা বেশি আসে। আসলে আপু এই কাজগুলো না দূর থেকে হয় না,
তাছাড়া আমি ছোট ব্যবসায়ী, আমার যে এতগুলো কর্মী আছে সবার হাতেই দেখা যায় কাজ থাকে, আবার কেউ কেউ বসেও থাকে। সবাইকে আমি সঠিক সময়ে কাজ দিতে পারি না আপু, আমার এত অর্ডার থাকে না, আমার যে পরিমাণ কর্মী, তো কর্মী বাড়িয়ে তো লাভ নেই আপু, তাদেরকে কাজ দিতে হবে। প্রায় প্রতিদিনই নতুন নতুন ভাবিরা এসে কাজ চায়, আশেপাশে যারা আছে তারা আবার পরিচিত পুরাতন যারা কাজ করতো মাঝখানে বাদ দিয়ে দিয়েছে তারাও এসে কাজ চায়, তো খুবই খারাপ লাগে না করতে গেলে। আর ড্রেসগুলো আমি নিজে তৈরি করি, নিজে সেল করি আপু, আমারও অনেক পেরেশানির মধ্যে থাকতে হয়। আর একটা ড্রেস নিজে তৈরি করা, নিজে মার্কেটিং করা, আবার সেল করা খুব একটা সহজ নয়, কিন্তু প্রচুর ধৈর্যের ব্যাপার। আপনারা তো বলেন যে আপনার ধৈর্য বেশি, হ্যাঁ সংসারের প্রয়োজনও করতে হয় আপু। আজকে কিছু কাপড় ওয়াশ করেছিলাম, ওই যে বললাম, তো আমার ছাদে কিছু কাপড় আছে, সেখানে পানি ঝরিয়ে নিয়ে এসে এই যে ফ্যানের নিচে দিলাম, এগুলো কুরিয়ার হবে। এখানে 2টা সেট আছে, আর আরও কিছু ছাদের ওপর আছে। আর এই যে এই কাপড়গুলো ওই যে কালকে আপনাদেরকে দেখিয়েছি, যেগুলো প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। তো সুতা ম্যাচিং করে কর্মীর বাসায় গেছিলাম, কর্মীর বাসা থেকে আসার পরে আমি আবার কুরিয়ারের জন্য কাপড়গুলো রেডি করেছি। এর মধ্যে গোসল করা, নামাজ পড়া, খাওয়া দাওয়া সেগুলো তো আছেই। আর মুনতাহা যেহেতু শান্ত, আমার মেয়েটা, ও একা একা নিজের কাজ করে, সে একাই ভাত খায়, একাই টিভি দেখে, একাই দেখি বই খাতা নিয়ে আঁকাআঁকি করে, এজন্য আমি কাজগুলো করতেও পারি। আর এই যে এখন সুতাগুলো সব তুলে রাখলাম। আর এই ভিডিও ফুটেজটা ছিল আমার শুক্রবারের বিকালে, সেদিন সাহেব বাসায় ছিলেন, সকাল থেকে ওনার অফিস থাকে, সকাল থেকে জুম্মা পর্যন্ত, আর বিকালে আমাকে আর মুনতাহাকে নিয়ে একটু বের হয়েছিলেন। সকাল থেকে বৃষ্টি হয়েছে প্রচুর, আর 3টার পর থেকে আকাশ ফাঁকা ছিল, রোদ ছিল না কিন্তু আকাশ ফাঁকা ছিল। তো আমরা ভার্সিটিতে ঘুরতে এসেছি বললে ভুল হবে, এইদিকে আমার কিছু কাজ ছিল, কয়েকজনের সাথে আমার দেখা করার কথা ছিল, তাদের কাছে আমার কাপড় আছে, তো ওদের সাথে দেখা করলাম, তারপরে একটু ঘোরাঘুরিও করলাম। আর আমার মুনতাহা মামুনিকে তো আমি একদমই সময় দিতে পারি না, ও আমার পিছু পিছু ঘুরে ঘুরেই বড় হচ্ছে। আপনারাও দোয়া করবেন আমার মেয়েটার জন্য। ও মোবাইল বেশি নেয় না, মোবাইল নেওয়ার সময় পায় না, মোবাইল সবসময় ব্যস্ত, আমার কাছে থাকে একটা, ওর বাবার কাছে থাকে, আর মারুপেরটা তো মারুপের কাছে। আমার মেয়ে কিন্তু সবসময় বই খাতা নিয়ে আঁকাআঁকি করে, আমার পিছু পিছু ঘুরে কাপড় সুতার মধ্যেই বড় হচ্ছে। তো আজকে যেহেতু ওর বাবা বাসায় আছে, তো ভাবলাম চলো একটু ঘুরেও আসি। তো খুব খুশি হয়েছে, ও বাইরে আসলে খুবই খুশি হয়, আর আমারও ভালো লাগে, একটু ঘোরাঘুরি করলে মনটা ফ্রেশ হয়, তখন কাজের এনার্জিও পাওয়া যায়। যদিও সময় পায় না, তারপর যতটুকুই সাহেব সময় পান অতটুকুই সময় দেওয়ার চেষ্টা করেন। তো আমরা এসেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, এখানে শহীদ মিনারে কিছুক্ষণ সময় কাটালাম, আর একটু হালকা বাতাস হচ্ছিল। আকাশ ভারী ভারী, বৃষ্টি চলে আসবে, বেশিক্ষণ থাকা হয়নি। আর আমার আরও এক জায়গায় যেতে হবে, এক বোনের সাথে কথা বলতে, ওর কাছে অনেকগুলো ড্রেস আছে, সেগুলো খোঁজখবর নিয়ে বাসায় চলে আসলাম। তো সবাই ভালো থাকেন আমার প্রিয় বোনেরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।